সিনেমাটি শুরুতে আমাদের মঙ্গল গ্রহকে দেখানো হয়, যার নাম ছিল এখানে বারসুন। আর সেখানে তিনটি আলাদা আলাদা রাজ্য ছিল, যেগুলি হল হেলিয়াম, জোডাঙ্গা আর থাগস। এদের মধ্যে হেলিয়াম এবং জোডাঙ্গা কয়েকশো বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, আর এখনও তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করছে। আর ইনি হলেন জোডাঙ্গার জেনারেল বা রাজা, তার নাম হল সেপ্টান। এরই মাঝে তার কাছে তিনজন ব্যক্তি আসে, আর তাদের মধ্যে একজন ছিল তাদের লিডার, তার নাম হল শ্যাং। তারা নিজেদেরকে ভগবানের প্রেরিত দূত বলে মনে করত, আর এদের লিডারই হল শ্যাং, যে কিনা সেপ্টানকে একটা মিস্টেরিয়াস ওয়েপন বা রহস্যময় অস্ত্র দেয়, আর তাকে বলে যে দেবতারা তোমাকে নির্বাচিত করেছে। শ্যাং রাজাকে বলে যে আমরা যেমনটা তোমাকে বলবো, তুমি যদি তেমনটা করতে পারো তাহলে তুমি এই গ্রহে রাজত্ব করতে পারবে। জোডাঙ্গার রাজা তখন তাদের কথায় রাজি হয়ে যায়। আসলে শ্যাংয়ের কাছে এমন কিছু ক্ষমতা আছে যার সাহায্যে সে যে কোনো কারোর রূপ ধারণ করতে পারে, এমনকি সে যে কোনো গ্রহতেও যেতে পারবে। এর পরের দৃশ্যে আমরা পৃথিবী গ্রহকে দেখি, যেখানে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম ছিল জন কার্টার। জন একটি পোস্ট অফিসে যায়, আর সেখানে গিয়ে সে তার ভাইবোকে চিঠি লেখে যে তুমি তাড়াতাড়ি করে আমার কাছে চলে এসো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আমরা এখানে দেখি যে কেউ একজন জন কার্টারের ওপর নজর রাখছিল। জন চিঠিটা পোস্ট করে সেখান থেকে চলে যায়। এবার যেই না জনের ভাইপো জনের চিঠিটা পায়, তখন সে তাড়াতাড়ি করে জনের সঙ্গে দেখা করতে চলে আসে। কিন্তু সেখানে পৌঁছে সে জানতে পারে যে জন কার্টার হঠাৎ করেই মারা গেছে। এরপর জনের ভাইপো সেখানে যায় যেখানে জনের বডিটা ছিল। জন কার্টারের মৃতদেহটা একটা ঘরে ছিল, যে ঘরটা কিনা ভেতর থেকে কেবলমাত্র খোলা যেত। জনের লোকেরা তাকে বলে যে আমরা এখনো জনকে সমাধিস্থ করিনি, কেননা জনের শেষ ইচ্ছা এটাই ছিল যে তাকে যেন সমাধিস্থ না করা হয়, বরং খোলা কফিনে যেন তাকে রাখা হয়। সেই ব্যক্তিটি এরপর জনের একটি ডায়েরি তার ভাইবোকে দেয়, আর বলে যে জন চাইতো যে এই ডায়েরিটা শুধুমাত্র তুমিই পড়ো, আর হয়তো এখান থেকেই তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারো, আর সব বিভ্রান্তিও দূর হয়ে যেতে পারে। জন সেই ডায়েরিতে লিখেছিল যে আমি ছোটবেলায় তোমাকে যে সমস্ত গল্পগুলো বলতাম সেইগুলো তুমি সব সত্যি বলে মনে করতে, কিন্তু এখন তুমি বদলে গেছো। তা সত্ত্বেও আমি চাই যে তুমি আমার এই গল্পটাকেও বিশ্বাস করো, যেটা আমি এখন তোমাকে শোনাতে যাচ্ছি। আর জনের ভাইপো এবার সেই ডায়েরিতে লেখা গল্পটা পড়তে শুরু করে। গল্পটি শুরু হয় দেশের গৃহযুদ্ধের পরের সময় অ্যারিজোনার থেকে। জন কার্টার ছিল কনসুলেট আর্মির একজন প্রাক্তন ক্যাপ্টেন, যে কিনা আজকাল সোনার গুহা খুঁজছিল। তখনই সেখানে ইউনিয়ন কর্নেল আসেন, যে কিনা অ্যাপাচেকে হারানোর জন্য জনের সাহায্য চায়। জন তাকে সাহায্য করতে অস্বীকার করায় ইউনিয়ন কর্নেল তাকে ধরে নিয়ে আসে। কিন্তু জন আর কখনো একজন সৈন্যের মতো করে লড়তে চাইছিল না, এই জন্য সে কর্নেলের ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু কর্নেলও তার পিছু করে। পালাতে পালাতে তারা অ্যাপাচের এলাকায় চলে আসে। এরপর তারা নিজেদের মধ্যে লড়তে শুরু করে। জন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই কর্নেলের শরীরে গুলি লেগে যায়। এরপর জন তাকে বাঁচিয়ে একটা গুহার কাছে নিয়ে যায়, আর সেই গুহাটা ছিল ঠিক তেমনই গুহা যেমনটা জন খুঁজছিল। যখন সে ওই গুহার ভেতরে যায় তখন সে অবাক হয়ে যায়, কারণ গুহার ছাদের সঙ্গে প্রচুর সোনা আটকে ছিল। আর তখনই সেখানে একজন ব্যক্তি এসে জনকে আক্রমণ করে এবং জনকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করে, কিন্তু উল্টে জন তাকেই মেরে ফেলে। আসলে সেই ব্যক্তিটি ছিল শ্যাংয়ের দলের লোক। জন যখন সেই ব্যক্তিটিকে মারে তখন ওই ব্যক্তিটি তার নিজের গলা থেকে একটা ডিভাইস বের করে আনে, আর সেটাকে অ্যাক্টিভেট করে দেয়। সেই ডিভাইস থেকে একটা নীল রঙের আলো জ্বলতে থাকে,
জন যখন ওই ব্যক্তিটির কাছে যায় তখন সে শুনতে পায় যে ওই ব্যক্তিটি বারসুন বলছে, অর্থাৎ যার হাতে সেই ডিভাইসটা ছিল সে। জন তখন ওই ডিভাইসটা নিয়ে নেয়, আর যেই না সে বারসুন বলে তখন হঠাৎ করেই সেই ডিভাইস থেকে একটা তীব্র আলো বের হয়। আর এরপর যখন জনের চোখ খোলে তখন সে নিজেকে একটা মরুভূমিতে দেখতে পায়। আর যেই না সে হাঁটার চেষ্টা করে জন তখন লাফ মেরে মাটিতে পড়ে যায়, যেন মনে হচ্ছিল সে হাওয়াতে উড়ছে। সেই গ্রহে মাধ্যাকর্ষণ শক্তি কম থাকার কারণে সে লম্বা লম্বা লাফ দিতে পারছিল, কিন্তু জন এটা জানতো না যে সে তখন মঙ্গল গ্রহে আছে। জন এমনভাবেই হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের ওপর চলে আসে, যেখানে ডিম ফুটে ডিম থেকে কিছু বাচ্চা বেরোচ্ছিল। তখনই সেখানে কিছু সবুজ রঙের প্রাণী বা ক্রিয়েচার চলে আসে, আর তারা জনের ওপর আক্রমণ করতে থাকে। জন লম্বা লাফ দিয়ে বেঁচে যায় আর পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। তখন ওই ক্রিয়েচার দলের লিডারও তাদেরকে ফায়ারিং বন্ধ করতে বলে। এরপর ওই ক্রিয়েচারটি একটি অন্য ভাষায় তার নিজের পরিচয় দিয়ে বলে যে সে হলো একজন থার্কস আর তার নাম হলো টার্কাস। জনও নিজের পরিচয় দিয়ে বলে যে সে হলো জন কার্টার আর সে থাকে ভার্জিনিয়ায়। টার্কাস তাকে আর একবার তেমনভাবে লাফ দিতে বলে যেমনটা সে একটু আগেই দিয়েছিল, কিন্তু জন সেটা করতে অস্বীকার করে। তাই টার্কাস তার ওপর আক্রমণ করে আহত করে দেয় আর তাকে বন্দি বানিয়ে নেয়। এরপর আমরা হেলিয়ামের রাজকুমারীকে দেখতে পাই, যার নাম ছিল ডেজা। সে তার বাবার জন্য একটা নতুন অস্ত্র বানায়, যে ছিল হেলিয়ামের রাজা। হেলিয়ামের জোডাঙ্গার সঙ্গে যুদ্ধ চলছিল, যেখানে হেলিয়াম ক্রমাগত যুদ্ধে হেরে যাচ্ছিল, কারণ জোডাঙ্গার কাছে 9th রের শক্তি ছিল। এদিকে ডেজাও 9th রের সিক্রেট খুঁজে পেয়ে গিয়েছিল যে কেমনভাবে জোডাঙ্গা 9th রের পাওয়ারগুলোকে ব্যবহার করছে। আর ডেজা যখন তার সেই অস্ত্র রাজাকে দেখাচ্ছিল তখন একটি থার্ম চুপি চুপি কিছু গন্ডগোল করে দেয়, যার ফলে সেই অস্ত্রটা খারাপ হয়ে যায়। অন্যদিকে জোডাঙ্গার রাজা স্যাপ্টান ডেজাকে বিয়ে করতে চায়, কিন্তু ডেজা এর বিরুদ্ধে ছিল, কারণ স্যাপ্টানের বিয়ে যদি ডেজার সঙ্গে হয় তাহলে স্যাপ্টান হেলিয়ামেরও রাজা হয়ে যাবে আর পুরো বারসুনে স্যাপ্টানের আধিপত্য হয়ে যাবে। অন্যদিকে টার্কাসও জনকে তাদের নিজেদের শহরে নিয়ে আসে এবং তাকে নবজাতক শিশুদের সঙ্গে বেঁধে দেয়। রাতের বেলা জনের কাছে একজন মহিলা থার্কস আসে, যার নাম শোলা। সে জনকে এক প্রকার তরল জাতীয় জিনিস খাওয়ায়, যার ফলে জন থার্কসদের ভাষা শিখে যায়। পরের দিন থার্কস জনকে সবার সামনে লম্বা লাফ দিতে বলে, আর জন জানত যে তার ডিভাইসটা টার্কাসের কাছে আছে, যেটা ছাড়া জন পুনরায় তার বাড়ি ফিরে যেতে পারবে না। তখনই আকাশে কিছু উড়োজাহাজ দেখা যায়। হেলিয়াম আর জোডাঙ্গা নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, কিন্তু থার্কসদের জন্য এটা ছিল খুব মজার ব্যাপার। তারা এটার ওপর বাজি লাগায় যে কে জিতবে। তখনই আমরা রাজকুমারী ডেজাকে দেখি, যে কিনা শিপ বা উড়োজাহাজটিকে কন্ট্রোল করতে গিয়ে নিচে পড়ে যায়, আর তখনই জন একটা লম্বা লাফ দিয়ে রাজকুমারকে বাঁচিয়ে নেয়। থার্কস জনের জন্য চিয়ারিং করতে থাকে, যে কিনা ডেজার সঙ্গে হাত মিলিয়ে জোডাঙ্গার সৈনিকদের বিরুদ্ধে যুদ্ধ করছিল। আর জনের অংশগ্রহণে যুদ্ধের আবহাওয়া বদলে যায়। তখন হেলিয়াম জিততে থাকে, কিন্তু এরই মাঝে তাদের শিপও ভেঙে পড়ে। এবার ডেজাও জনের সঙ্গে থার্কসদের মধ্যে আটকে পড়ে। টার্কাস জনের প্রতি খুব ইমপ্রেসড হয়, আর সে জনকে তার ডান হাত বানিয়ে নেয়। এরপর রাতের বেলায় জন আর ডেজা কথাবার্তা বলতে থাকে। তখন ডেজা জনকে জিজ্ঞাসা করে যে তুমি এত লম্বা লাফ কিভাবে দিতে পারছো। জন তখন বলে, আমি এর ব্যাপারে কিছু জানি না, আমি তো শুধুমাত্র আমার সোনার গুহাটাকে খুঁজছি। ডেজার কথাবার্তা শুনে জন বুঝতে পারে যে সে এখন পৃথিবীতে নেই, বরং মঙ্গল গ্রহে আছে, যাকে তাদের ভাষায় বারসুন বলা হয়। জন এটা জেনে চমকে যায়, কিন্তু ডেজাও তার কথা শুনে বিশ্বাস করতে পারে না যে জন সত্যি পৃথিবী গ্রহ থেকে এসেছে। ডেজা জনকে বলে যে তুমি এত দূর থেকে এই গ্রহে কি করে এলে।
তখন জন ডেজাকে সেই ডিভাইসটা দেখায় যার সাহায্যে সে এখানে এসেছে, কিন্তু তখন সেই ডিভাইসটি ছিল থার্গসদের লিডারের কাছে। এরপর ডেজা জনের সঙ্গে থার্গসদের মন্দিরে যায়, যেখানে কোনো মানুষের ঢোকার অনুমতি নেই। ডেজার মনে হয় যে হয়তো এই মন্দিরেই এটার উত্তর লুকিয়ে আছে, যে লোকেরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে পৌঁছায়, ঠিক যেমনটা জন পৌঁছেছে। তখনই সেখানে তাদের পেছনে শোলা চলে আসে, আর শোলা এসে তাদেরকে ফিরে যেতে বলে। ডেজা জনকে এসিসের মূর্তি দেখায়, যেটার গায়ে কিছু লেখা ছিল। ডেজা সেটাকে পড়বার চেষ্টা করে, কিন্তু তখনই থার্গস তাদেরকে ধরে ফেলে আর তাদেরকে মন্দিরে ঢোকার অপরাধে মৃত্যুর শাস্তি জানায়। টার্কাস সবাইকে বলে যে এদেরকে আমার সঙ্গে ছেড়ে দাও। এবার তারা যখন একা ছিল তখন টার্কাস বলে, শোলা হলো আমার মেয়ে, এই জন্য আমি চাই না যে তোমাদের মৃত্যু হোক। তখন সে জনকে জনের ডিভাইসটি ফিরিয়ে দেয় আর বলে, রিভার অফ ইস্তে যাও, এসিসের রহস্যটা সমাধান করো আর পুনরায় নিজের জগতে ফিরে যাও। এর কিছুক্ষণ পর সেখানে যখন অন্য থার্গস আসে, তখন তারা জানতে পারে যে টার্কাস তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বন্দীদের পালাতে সাহায্য করেছে। টার্কাসের শত্রু তালহাজুজ এর সুযোগ নিয়ে নিজেকে থার্গসের নতুন লিডার হিসেবে ঘোষণা করে দেয়। এরপর আমরা সেই তিনজনকে দেখতে পাই। তারা রিভার অফ ইসের দিকে যাচ্ছিল, যেখানে যাওয়ার রাস্তা তাদের ডেজা বলে দিচ্ছিল। কিন্তু তখনই শোলা জনকে বলে যে ডেজা রিভার অফ ইসের পরিবর্তে হেলিয়ামের দিকে যাচ্ছে। জনের তখন ডেজার ওপর খুব রাগ হয়, কারণ সে জনকে হেলিয়ামে নিয়ে যাচ্ছে যাতে করে ডেজা জনকে যুদ্ধে সৈনিকের মতো করে ব্যবহার করতে পারে। তাই জন ডেজাকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে থাকে। তখন ডেজা বলে যে সে এমনটা করেছে কারণ সে সেপ্টানকে বিয়ে করতে চায় না। এর উত্তরে জন বলে যে তাহলে তুমি আমাদের সঙ্গে রিভার অফ ইসে চলো। ডেজা এতে রাজি হয়ে যায়, আর তারা কিছুক্ষণ পর রিভার অফ ইসে পৌঁছে যায়। আর তারা নদীর মাঝে একটা বিশালাকার স্ট্রাকচার দেখতে পায়, যেটা কিনা একটা উল্টো পিরামিডের মতো দেখতে ছিল। জন ডেজাকে নিয়ে পিরামিডের উপরে চলে যায়। এরপর সেই জায়গাটা নীল হতে শুরু করে। ডেজা উপলব্ধি করে যে এটা সেই 9th রে, যেটা দিয়ে সে তার অস্ত্র বানিয়েছিল। এরপর তারা এও জানতে পারে যে এই 9th রের কারণেই জনের কপি মঙ্গলে ট্রান্সফার হয়েছে। এর অর্থ হলো জনের আসল শরীর এখনও পৃথিবীতেই আছে, আর এখানে শুধুমাত্র তার একটা কপি ট্রান্সফার হয়েছে। এরপর আমরা দেখি যে সেখানে বার্সুনের পুরো সমস্ত সৈনিকরা চলে এসেছে, আর তাদেরকে স্যাং সেখানে নিয়ে এসেছিল। জন তখন ডেজা আর শোলাকে সেখান থেকে অন্যত্র পাঠিয়ে দেয়, আর সে নিজে সাহসের সঙ্গে তাদের সবার সামনাসামনি হয়। জনের বিশ্বস্ত এলিয়েন কুকুরটিও তার সঙ্গে থাকে। জন একাই 100 ছিল তাদের সবার জন্য, আর সে একের পর এক সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আর শত্রুদের মৃতদেহে স্তূপ বানিয়ে দেয়। কিন্তু শেষমেশ শত্রুরা তাকে ঘিরে ফেলে। কিন্তু ঠিক তখনই সেখানে হেলিয়ামের সৈন্যরা চলে আসে, আর তারা জনকে বাঁচিয়ে নেয়। আর এরপর ডেজাও তখন তার বাবার কাছে চলে আসে। কিন্তু তখন সেখানে সেপ্টানকে দেখে ডেজা খুব রেগে যায়, যার ফলে ডেজার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে বলে যে সেপ্টান অস্ত্র ছাড়া আর সৈনিক ছাড়া এখানে এসেছে তোমাকে বিয়ে করবে বলে, এতে যুদ্ধ থেমে যাবে। তাই না চাওয়া সত্ত্বেও ডেজা বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর জনের চোখ খোলে ডেজার রাজপ্রাসাদে। তখন ডেজা জনকে তার ডিভাইস দিয়ে দেয় আর তাকে তার বাড়ি ফিরে যেতে বলে। তখনই সেখানে নিরাপত্তারক্ষীরা চলে আসে, তাই তখন জন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। ডেজার মনে হয় যে জন পৃথিবীতে ফিরে গেছে, কিন্তু জন তখনও সেখানেই লুকিয়েছিল। নিরাপত্তারক্ষীরা চলে যাওয়ার পর জন যখন বাইরে বেরিয়ে আসে, তখন শ্যাং তাকে 9th রের সাহায্যে সেখানেই জমিয়ে দেয়। আর জন জানতে পারে যে শ্যাং যে কোনো মানুষেরই রূপ নিতে পারে। এবার পুরো শহর বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল, আর শ্যাং জনকে তার নিজের ডিভাইসের সাহায্যে কন্ট্রোল করছিল। জন চাইলেও নিজে থেকে তার শরীরকে নাড়াতে পারছিল না। এরপর শ্যাং জনকে বলে যে সেপ্টান ডেজাকে মারার জন্য প্রস্তুত হচ্ছে,
আর বিয়ের পর সে পুরো হেলিয়ামকে দখল করে নেবে। আর এই যুদ্ধে আমরা স্যাপ্টানের সঙ্গে থাকব, কারণ তাকে বোকা বানানোটা খুব সহজ। আর এইভাবে শ্যাং পুরো বার্সুনের ওপর স্যাপ্টানের মাধ্যমে রাজত্ব করবে। এবার শ্যাং জনকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে জনের এলিয়েন কুকুরটি চলে আসে আর শ্যাংয়ের ডিভাইসটাকে ভেঙে দেয়, যার ফলে জন মুক্ত হয়ে যায়। এরপর সেখান থেকে একটি প্লেনে করে বসে সে ডেজার্ট বিয়ে আটকাতে চলে যায়, কিন্তু রাস্তায় তার প্লেনটি থার্গসদের এলাকায় ভেঙে পড়ে আর তারা জনকে আবারও বন্দী বানিয়ে নেয়। আর সেই জেলে টার্কাসও তখন বন্দী ছিল। এরপর তালহাজুস তাদের দুজনকে ময়দানে হোয়াইট এপ বা বন মানুষের সঙ্গে লড়াই করবার জন্য ছেড়ে দেয়। হোয়াইট এপ এসেই তাদের দুজনের ওপর আক্রমণ করে দেয়, কিন্তু জন যেহেতু একটি চেন দিয়ে আটকানো ছিল, এই জন্য সে বেশি উঁচুতে লাফাতে পারে না। ঠিক সেই সময় ময়দানে আরও একটি হোয়াইট এপ বা বন মানুষকে ছেড়ে দেওয়া হয়। সে এসেই টার্কাসকে মারতে যাচ্ছিল, কিন্তু তার মেয়ে একটা ভিলেনকে নিয়ে এসে ময়দানে ঝাঁপিয়ে পড়ে আর সে হোয়াইট এপটা তাকে মেরে ফেলে। এদিকে জনও একটা শিকল দিয়ে বেঁধে তার সাহায্যে নিজেকে মুক্ত করে ফেলে আর সেই পাথরের সাহায্যে ওই এপ বা বন মানুষটিকে মেরে ফেলে। এরই মাঝে অন্য একটি এপ বা বন মানুষ টার্কাস আর তার মেয়েকে মারতেই যাচ্ছিল, তখন জন সেখানে এসে সেই বন মানুষটাকে মেরে ফেলে। এরপর জন কালহাজুসকে যুদ্ধ করবার জন্য চ্যালেঞ্জ জানায়, কিন্তু তার ইচ্ছা না থাকা সত্ত্বেও তাকে নিয়ম অনুযায়ী জনের সঙ্গে লড়াই করতে হয়। শেষমেশ জন তাকেও মেরে ফেলে আর এর ফলে আবারও আগের রাজাই থার্গসদের রাজা হয়ে যায়। এবার জন রাজকুমারীকে বাঁচাতে চাইছিল, কারণ আকাশের দুটো চাঁদের মিলিত হওয়ার সাথে সাথে রাজকুমারীর বিবাহের নিয়ম সম্পূর্ণ হয়ে যাবে আর এরপর শ্যাং রাজকুমারীকে মেরে ফেলবে। কিন্তু জন বিয়ের নিয়মকানুন সম্পূর্ণ হওয়ার আগেই কোনো ক্রমে সেখানে পৌঁছে যায়। জন সেখানে গিয়ে সবাইকে বলে যে এখানে যা কিছু সব হচ্ছে এই সব আসলে একটা পরিকল্পনা, কারণ জোডাঙ্গার লোকেরা হেলিয়ামকে দখল করে নিয়েছে আর তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পরই তারা হেলিয়ামের ওপর আক্রমণ করবে। জোডাঙ্গার রাজাও তখন তলোয়ার বের করে নেয়, ফলে সেখানে তখন একটা যুদ্ধ শুরু হয়ে যায়। হেলিয়ামকে সাপোর্ট করার জন্য সেখানে থার্গসদের লোকেরাও চলে আসে আর এরপর দুটি দলের লোকেরা মিলিত হয়ে জোডাঙ্গার চিহ্ন সেখান থেকে মুছে দেওয়ার জন্য একসঙ্গে হয়ে যায়। জন জোডাঙ্গার রাজাকে মেরে দেয়, কিন্তু তখনই শ্যাং রাজকুমারীর ঘরে এসে তার ওপর তলোয়ার রাখে, কিন্তু রাজকুমারী তখন সুযোগ বুঝে শ্যাংয়ের গলায় থাকা সেই ডিভাইসটা বার করে নেয়, যেটা শ্যাংয়ের কন্ট্রোলে ছিল। রাজকুমারী সেই ডিভাইসটাকে ফেলে দেয়, কিন্তু শ্যাং আবারও সেই ডিভাইসটা নিয়ে নেয়। জন এবার শ্যাংকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই শ্যাং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর শেষ পর্যন্ত হেলিয়াম যুদ্ধে জিতে যায়। এরপর জন আর ডেজার বিয়ে হয়ে যায়। জন এখন ডেজা আর মঙ্গল গ্রহ দুজনকেই ভালোবেসে ফেলেছে, এই জন্য সে নিজের ডিভাইসটা ফেলে দেয় আর চিরদিনের জন্য এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর জন যখন তার ঘরে ফিরে যাচ্ছিল, তখন শ্যাং রূপ পাল্টে সেখানে চলে আসে আর জনকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দেয়। জন এবার আর মঙ্গলে যেতে পারবে না, কারণ সে তার ডিভাইসটি ফেলে দিয়েছিল। জন সেই গুহাতে চোখ খোলে যেখান থেকে সে মঙ্গলে গিয়েছিল। সেই গুহাতে থাকা সোনার কারণে জন কার্টার অনেক বড়লোক হয়ে যায়। জন জানত যে পৃথিবীতে আরও অনেক মেডেলিয়ান ডিভাইস আছে। 10 বছর অবধি সে সেই ডিভাইস খুঁজতে থাকে আর অনেক খনন কার্য করবার পর জন একটা ডিভাইস খুঁজে পায়, কিন্তু জনও বুঝে যায় যে একটি থার্ম তার উপর নজর রাখছে। এবার যেহেতু এই ডিভাইস জনের কপি করে তাকে মঙ্গল গ্রহে পাঠায়, অর্থাৎ জনের এই শরীরটা এখানেই থাকবে আর তার কপি মঙ্গল গ্রহে ট্রান্সফার হবে, তাই জনকে তার এই শরীরটাকেও সুরক্ষিতভাবে রাখতে হবে, কারণ এখানে জনের শরীরের যদি কোনো ক্ষতি হয় তাহলে সে দুটো গ্রহতেই মারা যাবে। এবার বোঝা গেল যে জন কেন সেই মিউজিয়াম বানিয়েছিল, যেটা কেবলমাত্র ভেতর থেকেই খোলা যেত। কারণ জন নিজের মৃত্যু হয়েছে এমন একটা নাটক করেছে, আর এই সব ডায়েরিতে ছিল যে এডওয়ার্ড
জনের শরীরটাকে যাতে সুরক্ষিত রাখতে পারে। এডগার দ্রুত মিউজিয়ামে যায় আর একটা সিক্রেট পাসওয়ার্ডের সাহায্যে মিউজিয়ামকে খোলবার চেষ্টা করে, যেটার ক্লু জন তাকে দিয়েছিল। এবার যেই না দরজা খোলে, পেছন থেকে একজন ব্যক্তি জনের ভাইবোকে মারার চেষ্টা করে। সে এডগার্ডের ওপর নজর রাখছিল, আর সে যেই না এডগার্ডকে মারতে যাচ্ছিল, তখন জন তাকে পেছন দিক থেকে এসে গুলি করে দেয়, কারণ জনও তার ওপর নজর রাখছিল। এডগার্ড জনকে জীবিত দেখে খুব অবাক হয়ে যায়। জন সেই থার্ম ডিভাইসটাকে আনিয়ে নেয় আর বলে যে, আমি কোনোদিন ডিভাইস পাইনি। আমি এই গুজব এই জন্য ছড়িয়েছিলাম কারণ আমি জানতাম আমি যদি ডিভাইসটা পাই তাহলে শ্যাং আমার পেছনে অবশ্যই আসবে, আর আমি তাকে মেরে তার ডিভাইসটা নিয়ে নেব। জন এডগার্ডকে বলে, আমার সব সম্পত্তি এখন থেকে তোমার, তার বদলে তোমাকে শুধুমাত্র আমার মিউজিয়ামকে সুরক্ষিতভাবে রাখতে হবে। এরপর জন আবার মিউজিয়ামে গিয়ে আবার শুয়ে পড়ে, আর বারসুন বলে মঙ্গলে চলে যায়, আর সিনেমাটিও এখানে শেষ হয়ে যায়।